দুই লাখ মামুন সম্ভব হারিয়েছেন। তাদের কথাও অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে সহকারে স্মরণ করি। প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার, আজকের এই দিনে তারা কথা ইতিমধ্যে যত মতো বক্তা অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য উপস্থান করেছেন, আমি তার পুনরাবৃত্তি করতে চাই না। শুধু এটুকু বলবো, মহান মুক্তিযুদ্ধ আমরা কখন গেলাম, তখন আইয়ুবের পতনের পর একটা রাষ্ট্রীয় ক্ষমতা নিলেন পাকিস্তানের। এই রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে যখন বললেন আমি গণতন্ত্র দিব, মানুষের অধিকার দিব, মানুষের ভোটের অধিকার দিব, তখন বঙ্গবন্ধু মেনে নিলেন। উনি বললেন সাধারণ নির্বাচন হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ 1970 সালে জাতীয় সংসদ জাতীয় নির্বাচনে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ 179 সিটে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অর্জন করেন। পরবর্তীকালে যখন একে বলতেছিল যে স্বাধীন অধিবেশন জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করুন, একের পর একটা আলোচনা করে যখন দেখলো জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানে পুরো পাকিস্তান সমগ্র পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছেন, তখন একটা আলোচনা করে কোনো অবস্থাতেই এই আগে তৎকালীন সময় কুখ্যাত সেদিন জাতীয় সংসদের অধিবেশন না ডেকে মানুষের উপর নির্মমভাবে অত্যাচার নির্যাতন চালিয়ে দিল। তাই 1900 তারই ধারাবাহিকতা 1971 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার ভাষণে স্বাধীনতার ইঙ্গিত দিয়ে প্রকাশ করেছিলেন। আবারের সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম, আবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম বঙ্গবন্ধু নিজের ঘোষণা করেছিলেন। তারপর থেকে এই গৌরব একাডেমির মাঠে আপনারা যারা আছেন, এখানে ছাত্র শিক্ষক এবং বিভিন্ন স্তরের লোকজন এই মাঠে হাজার হাজার লোক পরের দিকে আমরা ট্রেনিং দিতে যারা অবসরপ্রাপ্ত, যারা সামরিক অভিযান ছিল, সামরিক লোক ছিল, সদস্য ছিল, তারা আমাদেরকে এখানে ট্রেনিং দিয়েছে এই মাঠে। সেই মাঠে স্বতঃস্ফূর্তভাবে মানুষ দাও লাঠি দিয়ে বিভিন্নভাবে স্লোগান দিয়ে বিভিন্ন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে কেউ ডাক দিতে হয় নাই। এখানে এই মানুষগুলো একাডেমির মাঠে হাজার হাজার মানুষ প্রত্যেক দিন জড়ো হতো। আজকে সেই স্মৃতি আমাদের মধ্যে আছে। তাই আপনারা আমাদের পরবর্তী পর্যায়ে আমরা বঙ্গবন্ধুর ডাকে মহান স্বাধীনতা যুদ্ধে আমরা বিজয় লাভ করলাম। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে 1 কোটি লোক এই দেশে থেকে ওই দেশে ভারত সরকার তাকে আশ্রয় দিল। আজকে এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে হয়, আজকে যখন স্বাধীনতা বিরোধীরা আত্মবদ্ধ হয়ে যখন করে ভারতের পণ্য বর্জন করতে হবে, ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে, আমি বলি তাদেরকে আমেরিকার সঙ্গে যারা আমাদের যুদ্ধের আমাদের মহান স্বাধীনতার বিতরণ বিরোধিতা করেছিল, তাদের পণ্য আমরা বুক করতে হবে। আর ভারতের পণ্য ভারত আমাদের দুঃসময়ে সাহস শক্তি যুগেছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাই অবশ্যই তা স্বীকার করতে হবে।